আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা তো বুঝতেই পারছেন যে আম দিয়ে কিছু একটা বানাবো আজকে, সো আপনারা দেখতে থাকুন যে কি বানাই। And this is literally one of the simplest thing to make. আপনাদের সবার অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো এগুলো হচ্ছে কাঁচা আম। দোকান থেকে কাঁচা আম কিনে নিয়ে এসেছি। দোকানে অল্প কয়টাই ছিল, তাই আজকে আমি 4টা কিনে নিয়ে এসেছি। অ্যান্ড সো সবগুলো আমকে ছুলে নেওয়া হয়েছে। এখন আমগুলোকে একটু চিকন চিকন করে স্লাইস করে নিতে হবে। It's gonna take a little time because এটা ছোট করে কাটতে হবে। And this mango was so soury. ঠিক ভাজি যেভাবে বানানো হয় সেভাবে করে কেটে নিতে হবে, জাস্ট লাইক দিস। আমি 4টা আমি এভাবে করে কেটে নিব। অ্যান্ড আপনাদেরকে আমি দেখাবো যে এই আম দিয়ে আজকে কি বানানো হয়। তারপর আমগুলোকে এভাবে করে নিতে হবে যেন আমগুলো একসাথে লেগে না থাকে। এখানে আমগুলোকে ছুটিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড it is super thin. এই সবগুলো আম হাত দিয়ে কাটা হয়েছে। What I meant was I cut them with a knife. And অনেক চিকন হয়ে গেছে দেখুন। সাথে এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি, আর সাথে রসুন। সো সিন্স এখানে 4টা আম ছিল, আমি 4টা পেঁয়াজ নিয়েছি। ইফ ইউ অলরেডি ডোন্ট নো, আজকে হচ্ছে আম আর পেঁয়াজ দিয়ে আচার বানাবো। এখানে সরিষা পেস্ট করে নেওয়া হয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন দেওয়া হচ্ছে ভাজা 5 ফোড়নের গুঁড়ো। এই মশলাটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আচার বানানোর জন্য এই মশলাটাই আজকে ইউজ করব। আর কিছু অ্যাড করা হয়নি এই মশলার মধ্যে, সো ইটস রিয়েলি সিম্পল টু মেক। অ্যান্ড সো একটা বোলের মধ্যে আমগুলোকে নিয়েছি। আমগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি রসুন। এই আম আর পেঁয়াজের আচারটা খেতে কিন্তু অনেক মজা। মা সবসময় এটা বাড়িতে বানায়। অ্যান্ড সো আজকেও বানানো হলো। সো এখানে পরিমাণ মতো সবকিছু দেওয়া হয়ে গেছে। মেক শিওর করতে হবে যে আম আর পেঁয়াজ যেন একই পরিমাণ থাকে। As in if you take 2 mango, you should take 2 onion. এখন ভালো করে আম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি মশলার সাথে মিক্স করে নিতে হবে। অ্যান্ড অনেক ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ এটা যদি ভালো করে মিক্স করা না হয় তাহলে প্যাচি হয়ে থাকবে। And then I tried one of them. It was really spicy and it tasted really good. And since আজকে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, it was super hot, extreme hot. এখানে স্টিলের একটা ট্রে নিয়েছি, it's a pizza maker tray. সো এই ট্রের মধ্যে আমটাকে বিছিয়ে দেওয়া হচ্ছে। আম আর পেঁয়াজ কুচি এটাকে বিছিয়ে দেওয়া হয়েছে, সাথে আমাদের বাগানের লাল মরিচ। এই মরিচগুলো কিন্তু অনেক স্পাইসি and it looks so pretty, really colorful. And then here we have another tray. এটা হচ্ছে দ্বিতীয় ট্রে। সো আমাদের 2টা ট্রে হয়েছে এখানে। and এটাকে এখন বাহিরে রোদে দিব। এটাকে একটু ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, একটু মরিচ দেওয়া হচ্ছে। And so here we are at our backyard. ব্যাকইয়ার্ডে এসেছি and look how beautiful these look. এগুলো ব্যাকইয়ার্ডে আজকে সারাদিনের জন্য রাখবো until the sun is gone. সো রোদের মধ্যে এটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে। This already looks really good and I can't wait to try it out. And so ড্রাই করার পরে দুইটাকে একসাথে মিক্স করে নিয়েছি ঘরে। একটা বড় ট্রের মধ্যে মিক্স করে নিয়েছি। এখন
একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি and আজকে বেশি তেল ইউজ করব না। We took a little amount. সাথে তেজপাতা, এলাচ আর দারচিনি দেওয়া হয়েছে। তেলটাও গরম হচ্ছে আর মশলাগুলো ভাজা হচ্ছে। সো ফার্স্ট তেলটাকে একটু গরম করে নিতে হবে and then এখানে দেখুন অনেক সুন্দরভাবে আম আর পেঁয়াজ কুচিটা ড্রাই হয়ে গেছে। মরিচগুলো অনেক সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এখন এটাকে আমরা ভেজে নিব। ঠিক এইভাবে করে আচারটাকে বানানো হচ্ছে আর এটা ড্রাই হয়ে অনেক কমে গেছে। It became little. It was a lot before, now it's a little bit. এখন ভালো করে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে and চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে so then এটা পুড়ে না যায়। এই আম আর পেঁয়াজের আচারটা কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে খেতে। It tastes really good and it's really easy to make. এখন অল্প একটু ভিনেগার দিয়ে দিব যেন এটা অনেকদিন রেখে খাওয়া যায়। সাথে একটু সুগার দিয়ে দিচ্ছি যেন আচারের মধ্যে নাইস একটা টেস্ট আসে and it's gonna be a little crispy as well and it's gonna give a really nice color. চিনিটা অল্প একটুই দিয়েছি যেন সুন্দর একটা কালার আসে and it becomes really crispy. এখন ভালো করে এই আম, পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর হচ্ছে এটাকে নাড়ার মধ্যেই রাখতে হবে না হলে সবগুলো একসাথে জমে থাকবে এক সাইডে। And as you can see এটা ভাজা হচ্ছে and the color started to change little by little. And আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, it started to smell so nice. এই আচারটা আপনারা যদি বানিয়ে খান তাহলে আপনারা লাইফে জিতে যাবেন because it is really good, like it tastes really good. আর দোকান থেকে কিনে খেতে হবে না আর কাউকে বলতেও হবে না যে আমাকে আচার বানিয়ে দাও। আপনারা নিজেরাই বাড়িতে বানাতে পারবেন। It's that simple, honestly. আচারটাকে ভালো করে জাল দেওয়া হচ্ছে and we are almost done. এটা আর কিছুক্ষণ রাখবো চুলার মধ্যে and then এটাকে তুলে নিব and it is that simple to make আচার। আম, পেঁয়াজ আর রসুন মরিচের আচারটা কিন্তু অনেক জোস, এটা খেতে অনেক মজা। এটা হচ্ছে টক মিষ্টি একটা আচার and it goes with every single food you would make. এটা সব খাবারের সাথে যায় এই আচারটা and দেখুন এখানে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আচারটাকে ঠান্ডা করে এখন একটা জারের মধ্যে ভরে নিচ্ছি। এটাকে যেন স্টোর করে রাখা যায় তাই এখানে একটা জারের মধ্যে আচারটাকে ভরে নিচ্ছি and since আচারের মধ্যে ভিনেগার দেওয়া হয়েছিল এটা অনেকদিন খাওয়া যাবে। You can either keep this outside or you can put it in the refrigerator and eat it. There are many options কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে and আজকে অল্প তেল ইউজ করা হয়েছে and so just like that আমরা আজকে এই আম পেঁয়াজের আচারটা বানিয়ে নিয়েছি। It was really fun to make and I really enjoyed making this. আশা করি আপনারা এটা ফলো করবেন and অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। And for today that is all. আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।